হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো এমন সময় দেখা যায় আমাদের অজান্তে আমাদের ফেসবুক অ্যাকাউন্টে কিন্তু হ্যাক হয়ে যায়। আমরা কোনো প্রকার দেখা যায় ভেরিফিকেশন কোড না দেওয়া ছাড়াও আমাদের কাছ থেকে কিন্তু হ্যাকাররা কিন্তু আমাদের ফেসবুক অ্যাকাউন্টটি কিন্তু হ্যাক করে কিন্তু নিয়ে যায়। তো এখন কথা হলো যে আমরা যখন আমাদের ফেসবুক অ্যাকাউন্টটি ব্যাক নিয়ে আসতে যাব, তখন কিন্তু ফেসবুক আমাদের কাছে ইনফরমেশন বিভিন্ন ধরনের চায়। এনআইডি কার্ড, পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স। আমরা অনেকেই দেখা যায় ক্লাস 9-এ পড়ি, ক্লাস 10-এ পড়ি, ক্লাস 8-এ পড়ি, আমাদের অনেকেই ড্রাইভিং লাইসেন্স নেই, অনেকে এনআইডি কার্ড নেই, পাসপোর্ট অনেকেরই নাই। তো সেই ক্ষেত্রে আমরা কীভাবে এটা ব্যাক নিয়ে আসবো? ফেসবুকের কাছে তো আমাদের জানাতে হবে যে এটা আমাদের আমাদেরই এটা ফেসবুক আইডি। তো সেক্ষেত্রে আপনি যে কাজটি করবেন, আজকের ভিডিওতে আমি দেখাবো যে আপনার কোনো প্রকার এনআইডি কার্ড লাগবে না, আপনার কোনো প্রকার পাসপোর্ট লাগবে না, কোনো প্রকার আপনার ড্রাইভিং লাইসেন্স লাগবে না। এই 3টি কার্ড ছাড়া আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে আপনি সহজে হ্যাকারের কাছ থেকে কিন্তু আপনি রিকভার করে আপনি নিয়ে আসতে পারবেন আপনার কাছে। তো বেশি কথা বাড়াবো না, তো আসল পয়েন্টে চলে যাই। তো আপনারা অবশ্যই কন্টিনিউ দেখবেন। একটু স্টেপ যদি মিস করেন বা স্কিপ করেন, তাহলে কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টে কিন্তু আপনি ফিরিয়ে আনতে পারবেন না। তো সরাসরি আপনি যে কাজটি করবেন, আপনার ক্রোম ব্রাউজারটি আপনি ওপেন করবেন। তো আমি আমার ক্রোম ব্রাউজারটি এখানে ওপেন করতেছি। ওপেন করার পর তো এখানে আপনি সার্চ করবেন, এখানে যে ফেসবুক অ্যাকাউন্ট আপনি লিখবেন। লেখার পর সবার উপরে আপনি দেখতে পাচ্ছেন হ্যাক অ্যান্ড ফেক অ্যাকাউন্ট হেল্প কন্ট্রোল, এখানে জাস্ট ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আমি ক্লিক করতেছি, একটু ওয়েট করবেন। তো ক্লিক করার পর এরকম ইন্টারফেস কিন্তু শো করবে। একটু নিচের দিকে আপনি আসবেন, আসার পর এখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন। তার মধ্যে সবার উপরে আপনি একটা অপশন দেখবেন যে রিকভার ইয়োর অ্যাকাউন্ট ইফ ইউ থিঙ্ক ইয়োর ফেসবুক অ্যাকাউন্ট ওয়াজ হ্যাকড অর ইফ সামওয়ান ইউজ ইট উইদাউট ইয়োর পারমিশন, অর্থাৎ আপনার পারমিশন ছাড়া হ্যাকাররা বা অন্য কেউ আপনার ফেসবুক অ্যাকাউন্টে কিন্তু হ্যাক করে নিয়েছে। সেক্ষেত্রে আপনি সবার উপরে যেটা অপশন, এই অপশনে জাস্ট আপনি এখানে ক্লিক করবেন। তো আমি ক্লিক করতেছি। তো ক্লিক করার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন গেট স্টার্টেড, এই গেট স্টার্টেডের উপর জাস্ট আপনি এখানে ক্লিক করবেন। যে গেট স্টার্টেড, এখানে জাস্ট আপনি ক্লিক করবেন। তো আমি গেট স্টার্টের উপর ক্লিক করতেছি। তো গেট স্টার্টের উপর ক্লিক করার পর আপনার এখানে কিন্তু আরেকটা ইনফরমেশন এখানে চলে আসবে। এখানে হেল্প উইথ এ হ্যাক অ্যাকাউন্ট লেখা আসবে, তার নিচে আসবে এখানে অনেকগুলো অপশন মেসেজের আকারে কিন্তু চলে আসবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন উপরে একটা লেখা আসবে ইফ ইউ থিঙ্ক দ্যাট ইউর অ্যাকাউন্ট ওয়াজ হ্যাক উই ক্যান হেল্প ইউ রিকভার ফার্স্টলি ক্যান ইউ টেল ইউ ওয়াজ হেল্পিং, এটা লেখা আছে। তো আপনি যে কাজটি করবেন, সবার উপরেটা দেখতে পাচ্ছেন সামওয়ান ওয়াজ গাইডস অ্যাক্সেস টু মাই অ্যাকাউন্ট, সবার উপরেরটা। আর নিচেরটা হচ্ছে আপনার যদি কারো বন্ধুদের কারো ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়ে যায়, সেক্ষেত্রে আপনি এখান থেকে কিন্তু রিকভারি করে আনতে পারেন। তো সবার উপরেরটা আপনি দিবেন, তো এই যে উপরেরটা। তো আমি দিচ্ছি উপরেরটা। দেওয়ার পর এরকম আরও কিছু মেসেজের অপশন চলে আসবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে আরেকটা আছে এখানে ইয়েস আই ক্যান স্টিল লগ ইন, আরেকটা আছে নো আই ক্যান্ট লগ ইন। তো আপনি এখানে এটা আপনি নিচেটা দেবেন যে নো আই ক্যান্ট লগ ইন। এখানে আপনি জাস্ট এখানে ক্লিক করবেন, 2 নম্বরটা ক্লিক করবেন। 2 নম্বরটা ক্লিক করার পর একটু নিচের দিকে আসবেন। আসার পর এখানে আপনার এখানে জাস্ট আরেকটা অপশন এখানে দেখাবে যে আই ডু ইউ হ্যাভ অ্যাক্সেস ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস, অর্থাৎ আপনার এখানে কোনো অ্যাক্সেস আছে কি নেই সেটা দেখাবে। তো আপনি নিচেরটা দিবেন যে নো আই ডোন্ট হ্যাভ অ্যাক্সেস দ্য ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস, আপনার কোনো অ্যাক্সেস নেই আপনার কাছে। আপনার যে ফোন নাম্বার দিয়ে আপনি ফেসবুক অ্যাকাউন্ট খুলেছেন, সেই ফোন নাম্বার বা ইমেল অ্যাড্রেস দিয়ে খুলেছেন, সেই ইমেল অ্যাড্রেস কোনোটাই আপনার কাছে নেই। তো আপনি 2 নম্বরটা দিবেন, এই যে 2 নম্বর, এই 2 নম্বরের উপরে আপনি জাস্ট ক্লিক করবেন। তো আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে একটু নিচের দিকে আসবেন। আসার পর এখানে কিন্তু একটা ফেসবুকের পক্ষ থেকে একটা লিঙ্ক আপনাকে প্রোভাইড করবে। এখানে দেখছেন facebook.com আইডেন্টিফাই, এই লিঙ্কটা ক্লিক করবেন আপনি লিঙ্কের উপর। তো আমি লিঙ্কের উপর ক্লিক করতেছি। তো লিঙ্কের উপর ক্লিক করার পর এখানে কিন্তু আপনার এখানে দেখা যায় আপনার যে নামে এনআইডি কার্ড যে নামে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি ছিল, সেই নামে আপনি এখানে দিবেন, বা যে নাম্বার দিয়েছিল, বা আপনার এমন হতে পারে আপনি এখানে নাম দিয়ে সার্চ করে আনতে পারেন। তো আমি এখানে দেখতে পাচ্ছেন এখানে নিচে সার্চ বাই ইমেল অ্যাড্রেস অর নেম, এখানে ক্লিক করে আপনি আপনার জাস্ট নামটা আপনি সার্চ দিতে পারেন। তো আমি সার্চ দিচ্ছি, আমি একটা অ্যাকাউন্ট দিয়ে আপনার দেখাচ্ছি। তো সিম্পল, তো আপনার যে আইডিটি হ্যাক হয়েছে সেখানে আপনি আপনার ওই আইডির নাম দিয়েও সার্চ করতে পারেন, নাম্বার দিয়েও সার্চ করতে পারেন, ইমেল দিয়ে কিন্তু সার্চ করতে পারেন। তো আমি এক্সাম্পল স্বরূপ একটা নাম দিয়ে সার্চ করতেছি। সার্চে আমি ক্লিক করলাম। এখানে কিন্তু অনেকগুলো কিন্তু নাম চলে আসে। আপনার যে আইডি সেটা এখানে আপনি দেখবেন ছবি সহকারে আসবে। তাও যদি না থাকে, এগুলোর মধ্যেও যদি না হয়ে থাকে, তো আপনি নিচে দেখবেন যে এখানে আই এম নট ইন্টারেস্ট লিস্ট, অর্থাৎ আপনার এখানে এই লিস্টের মধ্যে নাই। তো সেক্ষেত্রে আপনি আই এম নট এই লিস্টে ক্লিক করলে আপনি এখানে আবার আপনার যে আইডির ফুল নামটা ছিল, সেই ফুল নামটা দিলে কিন্তু আপনার এখানে কিন্তু চলে আসবে। তো আমি আবার দিচ্ছি এমডি নাজমুল লিখে আমি আবার সার্চ দিলাম।
তো সার্চ দেওয়ার সাথে সাথে কিন্তু আমার কিন্তু এই নামটা চলে আসে। তো আমি সাপোজ আমি এক্সাম্পল হিসেবে আপনাদের দেখাচ্ছি, উপরের নামটাতে আমি ক্লিক করলাম। তো ক্লিক করার পর তো একটা প্রবলেমের কারণে আমি এটা পিসিতে দেখাচ্ছি স্ক্রিন রেকর্ড করে। তো আপনার এরকম ইন্টারফেস শো করবে, আপনি যখন নাম দিয়ে সার্চ দেওয়ার পর যখন ক্লিক করবেন এরকম ইন্টারফেস কিন্তু শো করবে। তো এখানে আপনি যে কাজটি করবেন, এখানে আপনি সাইডে দেখতে পাচ্ছেন এখানে নো লঙ্গার হ্যাভ অ্যাক্সেস, যেহেতু আমাদের কাছে অ্যাক্সেসটা নাই, তো সেক্ষেত্রে হ্যাকাররা তার নিজস্ব জিমেল দিয়ে এটা কিন্তু অ্যাড করে রেখেছে। তো আপনি যে কাজটি করবেন, এই নো লঙ্গার অ্যাক্সেস এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এরকম কিন্তু মানে ইন্টারফেস কিন্তু শো করবে। এখানে দেখতে পাচ্ছেন টেল ইউজ হাউ ক্যান রিচ এর কনফার্মেশন, অর্থাৎ আপনার এখানে আইডেন্টিফিকেশন চাবে। তো আপনি এখানে স্টার্ট আছে, স্টার্টে জাস্ট ক্লিক করবেন। এখানে কনফার্ম ইটস ইউ লেখা আসবে, আপলোড এনআইডি লেখা থাকবে, এখানে আপলোড আইডি লেখা থাকবে। তো আপনি জাস্ট আপলোড আইডির উপর জাস্ট এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এরকম এখানে ইন্টারফেস শো করবে। তো এখানে আপনি যে সিম্পলি যে কাজটি করবেন, উপরে আপনার যে ফেসবুক অ্যাকাউন্টে হ্যাক হয়ে গেছে সেই অ্যাকাউন্টের নাম দিতে হবে, ফুল নাম। আপনার ফেসবুক অ্যাকাউন্টে কোন ফুল নাম দেওয়া হয় সেই নামটা আপনি উপরে এটা দিয়ে নেবেন। তো আমি একটা এক্সাম্পল আপনাদের দেখানোর জন্য একটা নাম আমি এখানে দিয়ে নিচ্ছি। নাম দেওয়ার পর এখানে অনেকগুলো অপশন আছে, এখানে আপলোড আইডি আছে, তার নিচে অনেকগুলো অপশন এখানে শো করতেছে। তো এখান থেকে আপনি আপলোড আইডির উপর জাস্ট এখানে ক্লিক করবেন। তো আমি আপলোড আইডির উপর এখানে আপনাদের ক্লিক করে কিন্তু দেখাচ্ছি। তো আপলোড আইডির উপর ক্লিক করার পর এরকম ইন্টারফেস শুরু হবে। এখানে কিন্তু আপনার চুজ দ্য টাইপ অফ আইডি আপলোড, আপনার যেখানে পাসপোর্ট, তারপর ড্রাইভিং লাইসেন্স, তারপরে ন্যাশনাল আইডি কার্ড এখানে চাচ্ছে যে আপনি এই তিনটির মাধ্যমে আপনি এটা রিকভার করতে পারবেন, ফেসবুক আপনার কাছে ইনফরমেশনগুলো চাবে। তো সেক্ষেত্রে আপনি এখানে নিচে দেখবেন যে শো মোর, এখানে জাস্ট আপনার সিম্পলি জাস্ট ক্লিক করবেন। এখানে এই শো মোরে যখন আপনি ক্লিক করবেন তখন আপনার কাছে আরও অনেকগুলো কিন্তু অপশন চলে আসবে আপনার রিকভার করা। যেহেতু আমাদের কাছে এনআইডি কার্ড নাই, তারপর আমাদের কাছে ড্রাইভিং লাইসেন্স নাই, তারপর আমাদের কাছে ন্যাশনাল আইডি কার্ড নাই, সেক্ষেত্রে আপনি আদার্স যে কার্ডগুলো আছে সেই কার্ডগুলোর মাধ্যমে কিন্তু করতে পারবেন। এখানে দেখা যায় স্কুল সার্টিফিকেট, ম্যারেজ সার্টিফিকেট, ন্যাশনাল কার্ড, ভিসা কার্ড, তারপর আপনার ট্যাক্স ইনফরমেশন, এগুলো যদি আপনার না থাকে সেক্ষেত্রে আরেকটা পদ্ধতি আছে। একথা এগুলো যেগুলো আমি দেখালাম এর মধ্যেও যদি না থাকে সে আরেকটা পদ্ধতি আছে, সেটা আছে দেখা যায় আপনি নিচে লিখবেন যে আই ডোন্ট হ্যাভ এনি অফ দেয়ার্স, অর্থাৎ এখানে আপনার এগুলোর মধ্যে কোনো আইডেন্টি নাই। সেক্ষেত্রে আপনি জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে কিন্তু আরেকটা নতুন অপশন শো করবে। এখানে দেখতে পাচ্ছেন আপনার আপলোড টু অফিসিয়াল ডকুমেন্ট, এখানে দেখতেছে আই ক্যান আপলোড টু অফিসিয়াল ডকুমেন্ট ইনস্ট্যান্ট আইডি অফ দ্যাটস কুল এ, এখানে কোম্পানি, তারপর আপনার ইউটিলিটি বিল অর্থাৎ কারেন্ট বিলের ফটোকপি আছে, স্কুল সার্টিফিকেট আছে। আপনি জাস্ট আপনার পাসপোর্ট লাগবে না, ড্রাইভিং লাইসেন্স লাগবে না, জাস্ট আপনি আপনার যে কারেন্ট বিলের যে ফটোকপিটা আছে কারেন্ট বিলের ফটোকপিটা আপনি এখানে জাস্ট দিয়ে আপনার রিকভারি করে আনতে পারবেন। তাছাড়াও দেখা যায় আপনার যে জন্ম নিবন্ধন যে কার্ড আছে, আপনার যদি এনআইডি কার্ড না থাকে, তারপর আপনার পাসপোর্ট না থাকে, আপনি জন্ম নিবন্ধনের মাধ্যমে আনতে পারেন। বা আপনাদের স্টুডেন্ট যে কার্ডগুলো আছে, আপনি যে কলেজে পড়েন বা স্কুলে পড়েন সেখানে যে স্টুডেন্ট কার্ডগুলো আছে সেই কার্ডের মাধ্যমে কিন্তু আপনি এখানে রিকভারি করে আনতে পারেন। তো সেক্ষেত্রে আমি আরেকটা পদ্ধতি এখানে দেখাই আপনাদের। নিচে আপনি যাবেন, আসার পর এখানে লার্ন মোর অ্যাবাউট উইথ এখানে আছে এনআইডি সাবমিটেড, এখানে নিচে লেখা আছে, জাস্ট আপনি এখানে ক্লিক করবেন। আমি দেখাচ্ছি ক্লিক করে। তো ক্লিক করার পর এখানে কিন্তু একটা নতুন অপশন কিন্তু এখানে শো করবে। অপশন শো করার পর এখানে আই হ্যাভ এখানে এনআইডি আফটার সেন্ড ফিডব্যাক দেখাচ্ছে। এখানে আপনি একটু নিচের দিকে আপনি আসবেন, আসার পর এখানে দেখবেন যে দ্য কিন অফ আইডি অ্যাকসেপ্ট, মানে কোন কোন আইডিগুলো ফেসবুক অ্যাকসেপ্ট করে। তো এখানে জাস্ট আমি যদি ক্লিক করি, এখানে কিন্তু বেশিরভাগই আপনার এখানে যে প্রথমত যে ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে দেখা যায় গভর্নমেন্ট। আপনার যদি এখানে আপনার জাস্ট আপনার নাম, আপনার জন্ম নিবন্ধন এবং বয়স বা একটা ফটো, আপনার ছবি যদি দিতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি কিন্তু ইজিলি কিন্তু আনতে পারেন। নিচে দেখতেছেন বার্থ সার্টিফিকেট অর্থাৎ আপনার জন্ম নিবন্ধন, এই আপনারা যদি অন্য কিছু না থাকে, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, অন্য কিছু না থাকলেও আপনি বার্থ সার্টিফিকেট, জন্ম নিবন্ধন কার্ড দিয়ে কিন্তু আপনি রিকভার করে কিন্তু আপনি নিয়ে আসতে পারেন। সেক্ষেত্রে আপনাকে কিছু ছবি কিন্তু দিতে হবে, আপনার যে নিজস্ব যে ছবি, শুধু জন্ম নিবন্ধন কার্ড দিলে হবে না, আপনাকে নিজস্ব ছবি কিন্তু দিতে হবে। তো ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছে, যার কারণে আমি এই ভিডিওর একটা নেক্সট পার্ট করেছি। তো সেই নেক্সট পার্টে আমি দেখাবো যে কীভাবে আপনি জন্ম নিবন্ধন দিয়ে বা আপনার স্টুডেন্ট কার্ড দিয়ে আপনি আপনার অ্যাকাউন্টটি রিকভার করে নিয়ে আসবেন। তো অবশ্যই সাথে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ।